কি মনে করছেন ভাই, আজকেও ছন্দ বলবো? না, প্রতিদিন ছন্দ বললে তো আপনাদের পছন্দ হবে না, মাঝে মধ্যে কিছু কথা বলতে হবে। তো আমাদের যে থটস অফ বিল্লাল ভাই, তিনি যেইভাবে বর্তমানে মানুষকে সহযোগিতার কাজে মনোযোগ দিয়েছেন, নিঃসন্দেহে সেটা একটি ভালো কাজ। তাই বলে আপনি একজনকে সহযোগিতা করতে গিয়ে এই অন্যকে চাপিয়ে দিবেন বা অন্যকে চ্যালেঞ্জ করবেন। ধরলাম আপনি চ্যালেঞ্জ করেননি, অনুরোধই করেছেন, এটা আসলে ঠিক না। কারণ সবাই সবার জায়গা থেকে কাজ করতেছে বা করবে, বা যার যতটুকু সামর্থ্য আছে সে তার নিজ ইচ্ছায় এগিয়ে আসবে। তো বিষয় হচ্ছে, আমি আপনি কাউকে জোর করে, অনুরোধ করে বা চ্যালেঞ্জ করে কারো কাছ থেকে সহযোগিতা আনা, এটা কিন্তু আসলে ঠিক না। এটা কোনো মানবিকতার মধ্যে পড়ে না। আপনি মানবতার ফেরিওয়ালা হিসেবে যে কাজ করতেছেন, আপনার মতো আপনি করে যান। নাসা ভাইয়ের মতো করে যাবে, জুয়েল ভাইয়ের মতো কাজ করে যাচ্ছে অলরেডি। তারপরে ওমরের মতো কাজ করে যাচ্ছে। তো আপনি কেন এদের নাম মেনশন করে, এদেরকে চ্যালেঞ্জ অথবা অনুরোধ করে তাদের উপর চাপিয়ে দিবেন? আবার ওনারা যদি দিতে পারে না বা যদি নাও দেয়, আপনি আবার তাদেরকে আলটিমেটাম দেন, আবার হুমকি দেন। এটা তো অন্যায়, এটা তো অহংকারের বহিঃপ্রকাশ। আপনি নিজেকে অনেক বড় মনে করতেছেন। আপনি 5 দিনে, 3 দিনে, 10 দিনে এত লাখ, 15 লাখ, 20 লাখ ম্যানেজ করে ফেলবেন, এইরকম একটা চ্যালেঞ্জিং কাজ নিচ্ছেন। এইভাবে কাজ করা ঠিক না। হ্যাঁ, আপনি একজনকে বলেন, আমি আপনাকে সহযোগিতা করব, ইনশাল্লাহ আমি যতটুকু পারবো, যেভাবে পারবো আমি আপনাদেরকে সহযোগিতা করব। তাই বলে এইভাবে চ্যালেঞ্জ করবেন না যে আমি 48 ঘন্টার মধ্যে এত লাখ দিয়ে ম্যানেজ করব, 72 ঘন্টার মধ্যে এত লাখ টাকা ম্যানেজ করব, এই 10 দিনের মধ্যে আমি এত লাখ টাকা ম্যানেজ করব। এইভাবে চ্যালেঞ্জ করে সহযোগিতা করা, এটা তো আসলে সহযোগিতা না, এটা তো অন্যের সাথে কম্পিটিশনে আপনি নেমে পড়লেন। তো এইভাবে তো মানবতার কাজ হয় না। দেখেন, একজন ব্যক্তি যদি সে নিজে থেকে কাউকে সাহায্য করতে না চায়, এটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। দেখা যাচ্ছে এখন আপনি একজনকে চ্যালেঞ্জ করলেন, সে দিতে পারলো না, সে সহযোগিতা করতে পারলো না। আমার মতো কিছু মানুষ আছে, ওরা মনে করবে যে ঠিকই তোরে এই বিল্লাল ভাই ঠিকই সহযোগিতা করছে, চ্যালেঞ্জ করেছে, কিন্তু জুয়েল ভাই তো তিনি তো ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারলো না, সহযোগিতা করলো না। আসলে তাহলে তো জুয়েল ভাই ভালো নয়, থটস অফ বিল্লাল ভাই অনেক ভালো। এই যে আপনার নিজের বরত্বটাকে আপনি তখন প্রকাশ করলেন। আপনার বরত্বটা, আপনার যে অহংকার, আপনার যে কাজ, আপনি যে মানবতার কাজ করছেন, এটা দেশবাসীর কাছে আপনি নিজে ফুটিয়ে তুলছেন। এইটা তো অহংকারের বহিঃপ্রকাশ। কারণ দেখেন, জুয়েল ভাইও কিন্তু অসংখ্য মানবতার কাজ করে যাচ্ছেন। আজকে এই মুহূর্তে আমার মনে পড়ছে আমাদের ফিরোজ ভাইয়ের কথা। ফিরোজ ভাই কিন্তু মানবতার ফেরিওয়ালা হিসেবে অনেক কাজ করেছেন। কখনো অহংকার করেননি, কখনো কাউকে মেনশন করেননি, কখনো কাউকে অনুরোধ করেননি সহযোগিতা করার জন্য। তিনি নিজে যতটুকু পেরেছেন তিনি করেছেন, অথবা তিনি দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন, কিন্তু কারো নাম ধরে, কাউকে নির্দিষ্ট করে মেনশন করে তিনি সহযোগিতা চাননি। তারপরে দেখেন আমাদের মুজাহের ভাই, তিনিও কিন্তু মানবতার কাজ করে যাচ্ছেন বিভিন্নভাবে। কই, তিনি তো কখনো কাউকে মেনশন করেননি, কখনো কাউকে চ্যালেঞ্জ করেননি, কখনো কাউকে অনুরোধ করেননি। হ্যাঁ, সহযোগিতা যদি চাইতে হয়, অনুরোধ যদি করতে, দেশবাসীর উদ্দেশ্যে আপনি সহযোগিতা চান, দেশবাসীর উদ্দেশ্যে আপনি অনুরোধ করেন। কাউকে নির্দিষ্ট করে মেনশন করে অনুরোধ করলে, সে যদি সেই অনুরোধ রাখতে পারে না, তাহলে তো সে ছোটো হবে দেশবাসীর কাছে। তো এইটার পিছনে দায়ীকে সম্পূর্ণ আপনি এটা ইচ্ছা করে, প্ল্যান করেই একজনকে ছোটো করার জন্য, একজনকে দায়ী করার জন্য, দেশবাসীর কাছে কালার করার জন্য কিন্তু আপনি আপনার এই পরিকল্পনাটা সাজিয়েছেন। তো সর্বশেষ শুধু একটা কথাই বলবো, যা আপনারও জানা, সবারও জানা, অহংকার কিন্তু পতনের মূল।